বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার। গত 2 দিন আমরা এর বিশালতায় মুগ্ধ হয়েছি, কিন্তু আসল মজাটা তো জমিয়ে রেখেছিলাম আজকের জন্য। আজ আমরা বের হয়েছি কক্সবাজার লোকাল খাবার এবং সি ফুডের সন্ধানে। স্পেশালি এখানকার বিখ্যাত কাঁকড়া এবং চিংড়ির স্বাদ তো আমাদের নিতেই হবে, এবং সেই সাথে থাকবে কক্সবাজারের বিখ্যাত প্যাশন ফ্রুট আনারকলি, এবং সেই সাথে আপনাদেরকে কক্সবাজারের বার্মিজ মার্কেটও ঘুরে দেখাবো, যেখান থেকে আপনি খুবই সহজলভ্য মূল্যে এবং ভালো আচারগুলো কিনতে পারবেন। প্রস্তুত তো আপনারা? তবে চলুন শুরু করা যাক। ফুললি স্ক্যাম। গত পর্বে আমরা আপনাদের নিয়ে গিয়েছিলাম অপরূপ সৌন্দর্যের আধার ইনানি এবং হিমছড়িতে। ইনানি বিচের শান্ত নীল জলরাশি আর পাথুরে এলাকা সত্যিই মন ভরিয়ে দেয়, আর সেই সাথে বিচ বাইকের রোমাঞ্চকর অভিজ্ঞতা তো ছিলই। তবে চলুন দেখা যাক আমাদের আজকের এই শেষ পর্বে কি কি চমক অপেক্ষা করছে। ইনানিতে ঘুরে হোটেলে ফেরার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ছুটে গেলাম লাবণী পয়েন্টে। উদ্দেশ্য বিকেলের সোনালী রোদে সমুদ্রের অসাধারণ রূপ উপভোগ করা। চলুন আপনাদেরকেও সেই সৌন্দর্যের স্বাদ দেই। এসেছিলাম একটু সময় কাটাতে, এবং দেখেন কি পরিমাণ মানুষের ভিড়ে দাঁড়ানোর মতো জায়গা নেই, বাট মানে ভিউটা সুন্দর না। এখন বিচের একটি অসাধারণ সূর্যাস্তের সাক্ষী হবার পর আমরা বিচের একটি রিফ্রেশিং ও জনপ্রিয় ফল আনারকলি ট্রাই করার সিদ্ধান্ত নিলাম, কিন্তু বিচ পয়েন্টে এসে এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হলাম। দোকানদাররা সৈকতে অতিরিক্ত দাম নেওয়ার এক ধরনের সিন্ডিকেট গড়ে তুলেছে। প্রথমে এই সুস্বাদু ফলের জন্য 60 থেকে 70 টাকা হাঁকালেও শেষ পর্যন্ত আমরা দর কষাকষি করে তা 30 থেকে 40 টাকায় কিনে ফেললাম। তাই আপনাদের জন্য সতর্কবার্তা, বিচ এলাকায় কোনো খাবার বা ফল কেনার আগে অবশ্যই দাম যাচাই করে নেবেন, অন্যথায় প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু টক ঝাল, মোটামুটি খারাপ না। কক্সবাজারের এই শেষ পর্বে আমি আপনাদের নিয়ে এসেছি সমুদ্র সৈকতের একদম কাছে এই ভাসমান মার্কেটগুলোতে। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন কিভাবে কক্সবাজার থেকে খাঁটি আচার এবং সেরা স্মারকগুলো কেনা যায়। চলুন আজ আমরা ঘুরে দেখি এই রঙিন অলিগলিগুলো। দেখুন আশেপাশের দোকানগুলোতে কত রকমের আচার সাজানো, মিষ্টি, টক, ঝাল সব ধরনের স্বাদই পাওয়া যায় এখানে। তবে কেনার আগে একটু পরখ করে নেওয়া ভালো। আমি আপনাদের দেখাবো কিভাবে আসল এবং সুস্বাদু আচার কিনতে হয়, যাতে আপনারা ঠকে না যান। আচারের পাশাপাশি এই মার্কেটগুলোতে পর্যটকদের জন্য রয়েছে দারুণ সব হস্তশিল্প, রঙিন ব্যাগ এবং শামুক ঝিনুকের তৈরি অসাধারণ জিনিসপত্র। বিশেষ করে বিচ ওয়াক করার জন্য উপযুক্ত ব্যাগ বা টুপি কেনার দারুণ কিছু দোকান রয়েছে এখানে। আমরা এখন আচার টাচার ক্রয় করবো, কারণ মূল কারণটা কি আমাদের ওইখানে যাওয়া? মূল কারণ আমরা এখন বার্মিজ মার্কেটে যাবো, এবং সেখান থেকে কক্সবাজারে কিছু ট্রেডিশনাল আচার এবং কিছু জিনিসপত্র আছে যেগুলো আমরা এখন কেনাকাটা করতে যাচ্ছি। আমার সাথে আছে আমার বন্ধু হিমেল, এবং এইখানে আছে আমার আরেক ফ্রেন্ড নাইম। মাইন্ডে বইতে পারে যে বিচের কাছে থাইকা কি লেগে আমরা বাইরে যেতেছি। আসল কথা কি, আপনি আচার এই জায়গায় বিচের এনে যে আচার ধরেন যে একটা দাম বললো 80 টাকা, ওই আচার আপনি বাইরে মার্কেটে যায় পাবেন 50 টাকা, 55 এরকম টাকা। তো এই জায়গা থেকে অ্যাভয়েড করেন। মানে আমরা অনেক রিজনেবল প্রাইসে পাবো এবং অনেক ভালো প্রোডাক্ট পাবো। এই কারণে আমরা এখন আমরা যাচ্ছি বার্মিজ মার্কেটে। তো চলুন।
বার্মিজ মার্কেটের অলিগলি ঘুরে আজ আমরা বেশ কিছু দোকান পরখ করলাম। কোনটা রেখে কোনটা নেব এই দ্বিধায় পড়ে গিয়েছিলাম। তবে সবশেষে আমরা এমন একটি দোকান খুঁজে বের করেছি যেখানকার আচারের স্বাদ এবং গুণগত মান দুইটি একদম পারফেক্ট। চলুন আপনাদেরকেও দেখিয়ে দিই এই দোকানের ঠিকানা এবং কেন এই দোকানটি সেরা। আসসালামু গাইস, তো আমরা এখন ঢুকতেছি বার্মিজ মার্কেটে। আমার বন্ধু আর কেনাকাটা করবে, ভাই আচার কিনবো। আমার এই যে বন্ধু হিমেল, ভাই আচার কিনবো, সোহাগ আচার কিনবো, আমিও আচার কিনবো। তো আমরা এখন ঢুকেছি বার্মিজ মার্কেট, পাইকারি যে মার্কেটটা সেই মার্কেট ঢুকেছি আমরা। তো আমাদের সঙ্গে থাকুন, পুরো ফুল ভিডিও দেখুন। সোহাগ কোন দিকে ঢুকবি? আমরা এখন ভালো আচারের দোকান পাইতেছি না, আমরা খুঁজতেছি কোনটাতে নিলে সবচেয়ে বেস্ট ভালো কোয়ালিটির পাবো। চলুন একটা ট্রাই করতে হবে, এটা খুব ভালো একটা মাল যেটা আমাদের অতিরিক্ত চলে, কিন্তু প্রাইসের দিকে যদি দেখেন তাহলে মোটামুটি ভালো প্রাইস ভালো দিকে রাখবো। যদি এখান থেকে কম প্রাইসের ভিতরে সবাইকে দেওয়া, কারণ অনেক দামি আইটেম আছে, সবাইকে আপনি দেওয়া কমবে পাবেন। আমি চাই সেই ইচ্ছা আর কিলো চলছে যেটা পাওয়া সেটাও পাবেন, আবার একটা বাংলাদেশি কফি করছে যেটা আপনার হবে ভালো হবে। অবশ্যই আমি যেটা টেস্ট বানাইছি আমরা হয়তো বা সবার জন্য না, এটা হচ্ছে আমরা নিজেরা অনেক সময় টেস্টের জন্য করি, ওটাই খাওয়াই খেলে কাজ। মানে এখানে 28 থেকে 30 পিস আমাদের এটা যদি আমাদের দেশি আইটেম, কিন্তু এটা হচ্ছে বরাবর 30 পিস 300 গ্রাম এটার ওয়েট হচ্ছে। একবার ইনটেক মাল বার করে তারপরে না টেস্ট অরিজিনাল ডুপ্লিকেট দুটো মাল। আমাদের করলে হয় কি, যেগুলো অরিজিনাল তার কফি মাল খুব বহু সেম প্যাকেট, এই জিনিসগুলো ক্লিয়ার কেউ করে না। আপনি কম মূল্যে আছেন, প্যাকেট করে হয়তো আমি মিলাই দিয়ে দিই, আপনি ঢাকা থেকে সেখানে মনে করেন না রিটার্ন করার সুযোগ থাকে না। এই সুযোগটাই সবাই ব্যাপার। এই যে দেখেন এই প্রোডাক্টটা দেখলে বুঝতে পারবো পিনাট অরিজিনাল লোক, এটা হচ্ছে দেখতে খুব বহু কিনতেছে, এটার থেকে এটাতে আরো 50 গ্রাম মাল বেশি, এটা 200 গ্রাম। অরিজিনালটা একবার ফিক্স প্রাইস 330 টাকা। কফিটাও বলবে যে 180 টাকা করবে, যদি আমাদের কাছে কাস্টমার এটা আরো উঠে যাবেন। সেটা হচ্ছে শুধু একটার দাম এখানে শুধু 80 টাকা, একটা হচ্ছে 3 টাকা বর্তমানে কিনা দেখছি। এইটা মনে করেন যে সবাই যাবে দেখতেছি না, প্রাইস দিবেন দেখতে একটু অরিজিনাল প্যাকেট আছে, ধরতে পারেন নিলে সেরকম ভালো চকলেট। এই যে দোকানটা আমি বলতে আপনি যেভাবে 330 আর এখানে 200 200 400, এখানে আমি 380 টাকা 900 টাকা বরাবর যদি বলো সম্ভব। আমি আপনাদের কাছ থেকে পরিচিত হওয়ার জন্য এইভাবে দাম ধরতেছি না, করছি 5 টাকায় দাম এমনি মানেছে, এখানে 100 টাকা ধরছি 330। এটা সবচেয়ে কম দাম কিন্তু মালের পরিমাণ বেশি, এ সবাইকে দিতে হবে 190 টাকা। আমাদের আচার কিনা আজকে কমপ্লিট। আর ভাইয়ের নাম কি? আমার নাম জাহিদ। আজকে আমরা যে জাহিদ ভাইয়ের কাছ থেকে আসলাম আচার কিনতে, এবং জাহিদ ভাইয়ের কার্ড একটু অ্যাড্রেসটা ভাই যদি বলে দিতেন। হ্যাঁ, এটা হচ্ছে আলোচায়া পয়েন্ট, সেকেন্ড দোকান, কক্সবাজার বৃহত্তর বার্মিজ মার্কেট আছে। তো যাদের আচার লাগবে অবশ্যই জাহিদ ভাইয়ের কাছে আসবেন, ঠিক আছে? নাম্বারটা কাটে দিও, এই যে কার্ড আপনার স্ক্রিনশট নিয়ে নিন।
আর আমাদের পেজ আছে, ওটা আপনার পেজের মধ্যে এখানে বারকোড আছে, বারকোডটা স্ক্যান করে আমাদের পেজের ডিটেলসটা পেজ বা অনলাইনে অর্ডার করতে হবে। বাইরে কিন্তু অনলাইনেও কিন্তু আচার দিয়ে থাকে, যাদের প্রয়োজন তারা একটু দেখে নেবেন এবং ডেসক্রিপশন বক্সে আমরা অ্যাড্রেসটা দিয়ে রাখবো। ভিউয়ার্স, আমরা এসেছিলাম আচার কিনতে, তবে আমাদের কাছে এই যে যতগুলো প্যাকেট আছে সবগুলো ম্যাক্সিমাম আচার কম। আচার কিনেছি অবশ্য, তবে আচার কম, তবে এর যে চকলেটের পরিমাণ সবচেয়ে বেশি। আমি 23 পিস কিনছি, তার ভিতরে মনে মাত্র 4 পিস লোকে আচার আর বাকি 19 পিস চকলেট। তবে পার্সোনালি জাহিদ ভাইয়ের ব্যবহার এবং তার আচারের কোয়ালিটি অনেক ভালো ছিল। এবং আপনার যদি কারো যদি প্রয়োজন হয়, ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই নাম্বারটা একটু চেক করে নেবেন। এখন আমরা কেনাকাটা শেষ করে হোটেলের দিকে ব্যাক করছি, কারণ এই ব্যাগগুলো আমরা হোটেলে রেখে আমাদের পরবর্তী টার্গেট হবে সি ফুড ট্রাই করা এবং সেই সম্পর্কিত বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন যাওয়া যাক। বিচের পাশে সি ফুড ট্রাই করার জন্য আমরা বিভিন্ন দোকানে দেখতে থাকি সি ফুডের কী অবস্থা। এমত অবস্থায় আপনাদের জন্য কিছু দিক নির্দেশনা থাকবে, কারণ সবচেয়ে বেশি স্ক্যাম হয় এই সি ফুড সেকশনে। এই স্ক্যাম থেকে বাঁচার জন্য আমরা বিভিন্ন সি ফুডের দাম ভালো করে দেখে নিচ্ছিলাম, সঠিক ওজন দিচ্ছে কিনা তা নিশ্চিত করছিলাম, পাশাপাশি রান্নার জন্য কোনো হিডেন চার্জ আছে কিনা তাও যাচাই করে নিচ্ছিলাম। ভালো জায়গা থেকে অবশ্যই সি ফুড ট্রাই করবেন, অন্যথায় প্রতারিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আর চেষ্টা করবেন কোনো বাসি বা ফ্রোজেন সি ফুড ট্রাই না করার। মোটামুটি অ্যাভারেজ খাওয়ার মতো চলনসই, মানে এভারেজ নাকি এভারেজ? মানে চিংড়ি মাছ যেরকম সেম টেস্ট, কাইন্ড অফ সেম। চাইলে একটু টেস্ট করতে পারেন সবাই আপনারা। হ্যাঁ, আমি বলবো সবাই টেস্ট করা উচিত একবার। কাঁকড়ার দারুণ স্বাদ নেবার পর এখন আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে শামুক ও ঝিনুকের তৈরি চমৎকার সব হস্তশিল্প দেখতে। এখানকার তৈরি গয়না, শোপিস এবং স্মারকগুলো কক্সবাজারের স্মৃতি হিসেবে ঘরে নিয়ে যাওয়ার মতো। আপনারা কি কক্সবাজার থেকে এমন কোনো কিছু কিনেছেন? আপনাদের অভিজ্ঞতা কেমন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কক্সবাজারের শেষ দিনে আমরা শেষবারের মতো সুগন্ধা বিচে নেমেছি। সাথে আছে অগণিত স্মৃতি আর বন্ধুদের সাথে কাটানো প্রতিটি আনন্দের মুহূর্ত। সমুদ্রের গর্জন, সূর্যাস্তের সেই মোহনীয় রূপ আর স্থানীয় মানুষের ভালোবাসা, সব মিলিয়ে এই জায়গাটি মনে এক গভীর দাগ কেটে গিয়েছে। এই মায়াবী শহর থেকে বিদায় নিচ্ছি। এখন হোটেলে ফিরে ফ্রেশ হয়ে চেক আউট করার পালা। অনেক ভালো লাগা আর অফুরন্ত স্মৃতি নিয়ে কক্সবাজারকে বিদায় জানিয়ে রওনা হচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আবারও দেখা হবে। এই যে দেখেন, এখন আমরা হোটেল থেকে চেক আউট করবো, আমরা সবাই রেডি হচ্ছি। এবং এই যে আমার এই বন্ধুটা কি পরিমাণ শপিং করছে দেখেন, তাকে এত টাকার মানে কোনো অভাব নাই। এই যে 1টা 2টা 3টা 4টা ব্যাগ আছে এবং ওর ব্যাগে আরেকটা রাখছে। আর আমি সিঙ্গেল মানুষ, একটা সিঙ্গেল ব্যাগ নিয়ে আসি, এই ব্যাগ নিয়ে রিটার্ন করবো। কিচ্ছু করার নেই, এত শপিং করছো, এটাকে তোমাকে বলা করতে হবে। কয়েকটা জিনিস কিনছি, এগুলো তো এত বাইরে গেছে আর কিনবো কি ভাই, এত মানুষ কয়জনের লেগে কিনবো। তো এখন আমরা হোটেল থেকে চেক আউট করতেছি এবং আমাদের সকল জিনিসপত্র যা আছে আমরা নিয়ে নিতেছি এবং দিস ইজ দ্য লাস্ট টাইম ইন আওয়ার হোটেল। এই অসাধারণ ভ্রমণের মধুর স্মৃতিগুলোকে সাথে নিয়ে আমরা এখন হোটেল ছেড়ে বিদায় নিচ্ছি। আমাদের সেবার জন্য হোটেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমরা বাড়ির পথে পা বাড়াচ্ছি। ভ্রমণের এই মুহূর্তগুলো আমাদের স্মৃতিতে চিরকাল অম্লান হয়ে থাকবে এবং আমরা খুব শীঘ্রই নতুন কোনো অভিজ্ঞতার সন্ধানে আবারও ফিরে আসব। এখন আমরা বাসের কাউন্টারে বসে আছি, ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার অপেক্ষায়। প্রিয় দর্শক, আপনাদের সাথে শেয়ার করা প্রতিটি মুহূর্ত ছিল অসাধারণ।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন, যাতে আগামীতেও আপনাদের কাছে এমন আরও দারুণ ভ্রমণ গল্প পৌঁছে দিতে পারি। শুভকামনা আপনাদের জন্য।